এরপর থেকে পাল বাড়িতে তুমি কাঠামো পুজোর দিন পুজো দেবে। না না, তা কি করে হয়? এসব তুমি কি বলছো? সব কিছু তো একটা নিয়ম আছে। কর্তা চলে যাওয়ার পর থেকে তো তুমি পুজো করে এসেছো। আর তাছাড়া ছেলেরা পুজো না করে মেয়েরা, না না, এটা হয় না। কেন হয় না? কোন নিয়মে আটকায়? মিনু, এর আগে পাল বাড়িতে মেয়েরা মূর্তি অব্দি করতো না, কিন্তু তোমার হাতে বাবার পর সে কাজ শুরু হয়েছে। আজকে তুমি সে কাজে সফলও হয়েছ। তোমার প্রোৎসাহনে আজকে দিদি ভাই, বৌদি, দিয়া এরা সবাই ওয়ার্কশপে কাজ করছে। নিজের ক্ষমতায় তোমরা একটা কোম্পানিও ফর্ম করেছো। তাহলে পুজো দিতে বাধা কোথায়? দেখো, এই পাল বাড়িতে এতদিন ধরে একটা রীতি চলে আসছে, আমি আজ হঠাৎ করে সেটা ভেঙে, আমি এ কাজ পারবো না। রীতি, নিয়ম, কানুন এগুলো সব মানুষের ভালোর জন্য তৈরি করা। আর আজকে তুমি যে কাজ করছো সেটাও তো মানুষের ভালোর জন্যই। আজকে এতগুলো মেয়ে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখছে, তারা নিজের হাতে কারোর উপর ডিপেন্ডেন্ট না হয়ে কাজ করছে, সেটা তো তোমারই জন্য। তাহলে আজকে এই কাজ করতে তুমি হেজিটেট কেন করছো? তুমি বলো না। আজকের দিনে কি কোনোভাবেই মেয়েরা ছেলেদের থেকে পিছিয়ে আছে? কোনো কাজে কি ওরা পিছিয়ে থাকে? আমি তো জানি সমস্ত কিছুতেই মেয়েরা আজকাল ছেলেদের সাথে সমানভাবে পাল্লা দিয়ে কাজ করে। তাহলে পুজো দিতে আপত্তি কেন? আমি তো শুনেছি মেয়েরা আজকাল অনেক জায়গায় পুরোহিতেরও কাজ করে। শোন ভাই, তোর এই গরম গরম বক্তৃতাগুলো হ্যাঁ চলতে পারে, সেটা হয়তো কলেজের কমন রুমে চলতে পারে বা স্ট্রিট কর্নারে হতে পারে, এখানে নয়। আমাদের বাড়ির একটা ঐতিহ্য আছে, আর সেটা সবাই জানে। দুম করে সব কিছু পাল্টে দিলেই তো হলো না। দাদা ভাই, তুই তো ছোট মনটার ভেতরে না 1000 বছর পিছিয়ে আছিস। আমি এখনকার ছেলে, এখনকার রিয়ালিটি বলছি। হ্যাঁ, তোর তো আবার মারাত্মক জ্ঞান সব বিষয়ে। আমার তো মনে হয় সৌমি ঠিক কথা বলছে। মিনুই যোগ্য এই পুজোটা করার জন্য। বাবা, তুমি ওদের সাপোর্ট করছো? কই, তুমি তো কিছু বলছোই না, আশ্চর্য। সোমের যুক্তিতে তো কোনো ফাঁক নেই। তুই আবার এটা ওটা বলে গন্ডগোল পাকাস না তো। পুজোটা মিনুকেই করতে দে। তুমি যা বলছো ভেবে বলছো তো? এইভাবেই বাড়িটা কিন্তু একদিন মিনুর কবজায় চলে যাবে। তোর কি মনে মনে পুজো করার ইচ্ছে আছে? তাহলে স্পষ্ট করে সবাইকে বলে দে। কিছু লাভ কিছু হবে না তাতে। এর আগে তো ওয়ার্কশপে কাজ করার সুযোগ পেয়েছিলিস, নিজের দোষেই তো সেটা হারিয়েছিস। এখন আর মিনুকে বাধা দিতে যাস না। আপনারা যা সিদ্ধান্ত নেবার তা তাড়াতাড়ি করুন। সিদ্ধান্ত উনি তো জানিয়ে দিয়েছেন, কাঠামো পুজো আমাদের মিনুই করবে। বড় মা, আমাকে যদি পুজো করতেই হয় তাহলে আমি কিন্তু একা পুজো করব না, আমরা সবাই মিলে পুজো করব। পুজো শেষ হয়ে গেল, এবার প্রসাদ বিতরণ করুন। কৃষ্ণা, বড় থালাটা নিয়ে। এত কিছু না, জাস্ট একটা। এই নাও। এ দেখো, আমি কিন্তু এখনো এটাকে ভালো করে সামলে রেখেছি। আমি জানতাম তুমি পারবে। একে কমলে তুমি দূরে দাঁড়িয়ে আছো কেন? এদিকে এসো, প্রসাদ নাও। দিদি ভাই, তুমি ওকে একটু প্রসাদ দাও না, আমি ওই দিকটা যাচ্ছি। দাদা ভাই, প্রসাদটা নিয়ে যা। হ্যাঁ, আসি।
যখন ঘোমটা টেনে তুমি দেখতেই পারো না, তখন ঘোমটা টেনে হাঁটা চলা করা দরকারটা কি? সাব, আমি বিলকুল বুঝতে পারিনি, আমাকে বিশ্বাস করুন, আমি একদম বুঝতে পারিনি, আমাকে মাফ করে দিন সাব। ঠিক আছে তুমি যাও, এখানে গিয়ে বসো, এখানে চলাফেরা করার দরকার নেই তোমার। আরে ওকে নিয়ে যাও, নিয়ে যাও। নিয়ে যান। প্লিজ ওকে আর এভাবে বলো না, ছেড়ে দাও না। আর শোনো, আমাকে এক্ষুনি রায়বাড়িতে একবার যেতে হবে, বর্ষা দিদিও আমার সাথে যাবে। তুমি কিন্তু দুপুরে অফিসে চলে যাও। হ্যাঁ ঠিক আছে, আমি একটু পরে চলে যাচ্ছি। আচ্ছা, লেগেছে না? শোনো, তোমরা কিন্তু দুপুরবেলা ভোগ খেয়ে তারপর যাবে। হ্যাঁ, ম্যানেজার বাবু যাবেন, ওনার সাথে তোমরা চলে যেও। এই মূর্তি এত সুন্দর, জগন্নাথ দেবকে জীবন্ত মনে হচ্ছে, পাথরের মূর্তি নন। ঠিকই বলেছেন সান্যাল মশাই। আপনি তো এই মূর্তি বানিয়েছেন। সে ক্ষমতা আমার নেই। এই মূর্তি আমার কর্তার বানানো। আমি শুধু প্রতি বছর এই মূর্তি রং করি, রক্ষণাবেক্ষণ করি। বলো জাহ্নবী। হ্যাঁ ইন্দ্রদা, ডুপ্লিকেট চাবির ব্যবস্থা আমি করে ফেলেছি। ড্রয়ার খুলতে আর কোনো সমস্যা নেই। বাহ, ভেরি গুড, এগিয়ে যাও। আর শোনো, এইখানে আমি একটা ঝামেলা লাগালাম বলে খবর পাবি একটু পরে। কি হলো? চাবিটা কোথায় গেল? এই তো কিছুক্ষণ আগে মিনুকে পুজোর সময় আমি চাবিটা দেখালাম, তারপর তো আমি পকেটে রেখেছিলাম, কিন্তু গেল কোথায় চাবিটা? ও গড, মিনু আমাকে এত বড় একটা রেসপন্সিবিলিটি দিল, আমি চাবিটা হারিয়ে ফেললাম। একটা চাবি পর্যন্ত আমি ঠিক করে রাখতে পারছি না। না 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 না, আমি নিশ্চয়ই কোথাও একটা মানুষ বারবার নিজে রেসপন্সিবিলিটি দিয়ে যাচ্ছে আমাকে, আমার উপর ভরসা করছে, আর আমি তাকে ঠকাচ্ছি। এই অফিসে কাজ করার মতন যোগ্যতা আমার নেই। না, কিন্তু চাবিটা তো খুঁজে বার করতে হবে আমাকে, নাহলে তো নিজের মনে আমি নিজের কাছে ছোট হয়ে যাব। মিনুকেই বা কি বলবো? গড, একটা চাবি পর্যন্ত সামলাতে পারলাম না ঠিক করে, কিন্তু গেল কোথায় চাবিটা? এ দেখো, আমি কিন্তু এখনো এটাকে ভালো করে সামলে রেখেছি। ও গড, আমি পুজোর ওইখানে ফেলে দিইনি চাবিটা। হ্যাঁ, ওইখানেই হবে, আর তো কোথাও থাকার কথা না। বাড়িতে একটা ফোন করি। ধুর, দরকারের সময় কাউকে পাওয়াই যায় না, একটা ফোন তুলতে কি যায় আসে। বাজলো